গুয়াংজুতে যারা আমরা ক্যাশ ক্যারি করি এবং সেই ক্যাশ ক্যারি করলে যে সমস্যাগুলো ক্রিয়েট হয় তার ভিতরে সবচেয়ে বড় সমস্যা হলো সেটা হলো জাল টাকা। হ্যাঁ, তো আমরা দেশ থেকে আসার পর আমরা কি করি, ডলারটা ক্যাশে রূপান্তর করে আরএমবিতে করি, কিন্তু করার পরে আপনাকে দুইটা জিনিস করতে হবে। প্রথমত আমি আপনাকে কয়েকটা জিনিস দেখাই, আর আজকে এই ঘটনাটা একটু দেখতে থাকবেন। প্রথম এই যে একটা সুন্দর কারণ ভাই দেখেন, কারণ ভাই এখানে সুন্দর একটা লিফলেট তৈরি করছে, এখানে খুব সুন্দর করে দিয়েছে যে এখানে একটা নাম্বারও পর্যন্ত দিয়ে দিচ্ছে যে এই নাম্বারটার টাকা হলো জাল টাকা। আমি নাম্বারটা বলে দিচ্ছি, লাস্টে 822019 এই সিরিয়ালে যদি টাকা আপনাদের হাতে পড়ে, যখন এক্সচেঞ্জ করাতে যাবেন তখনই আপনি কিন্তু তার সাথে সাথে দ্বিতীয়ত আমি আরো কিছু জিনিস দেখাচ্ছি, সেটা হলো একটু যদি দেখান, এই হলো মানে এইখানে যে রাঁধুনির ভিতরে যে কাজ হয় এখানে একটা মানে মেশিন আছে যেটা আপনাকে জাল টাকা শনাক্ত করবে, এবং এইখানে যে নোটটা আছে সেটা জাল হইলে এটা ফাস্ট হবে না। এই যে দেখেন কি রকম হচ্ছে, এই দেখেন জাল হলে দেখছেন হিরোর দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো ঠিক আছে, এই যে হিরো। তো এবার হলো এই 2টা টাকার কাহিনীটা একটু আমরা শুনবো, যে আজকেও আবার হ্যাঁ নাম্বার দেখাইছেন। ওকে, এই হলো নাম্বার। আচ্ছা, এই 2টা টাকার কি হয়েছে আমাকে ভাইয়া একটু নাম বলেন। আমার নাম হচ্ছে মিনহাজ, থেকে আসছি। তো প্রথমে আমরা হচ্ছে একটা শপিং মলে যাই, ওইখান থেকে মোবাইল মার্কেটে যেটা বলে, ওইখান থেকে আমরা আরেকটা মোবাইল মার্কেটে যাওয়ার জন্য একটা ট্যাক্সি নিই। আমরা 3 জন ছিলাম। তো সেই ক্ষেত্রে ট্যাক্সি ড্রাইভারকে যখন আমরা বলতেছি যে, আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা পে করবেন কিভাবে, বাই আলিপে আর হচ্ছে আপনার উইচ্যাট পে। তা আমরা বললাম না, ক্যাশ করবো। ক্যাশে যখন আমরা পে করবো, তো যখন সামনের সিটে বসছে আমাদের এক মুরব্বী, তো উনি প্রথমে টাকা দিল, ভাঙটি টাকা 10 টাকা 10 টাকা 2টা নোট দিল, আর 2 টাকা দিল, 22 টাকা আসছে, টোটাল আসছে, বিল আসছে। তো ওই ক্ষেত্রে উনি ওইটা নিবে না। তো আমার পাশে যিনি ছিল উনি আবার একটা মানি ব্যাগ বের করে উনি বের করছে যে 20 টাকার নোট একটা, 2 টাকা তো ওনার রানের উপরে আছেই, ওইটাও সে নিবে না। তো এক পর্যায়ে আমিও বের করছি 100 টাকার একটা নোট, যে তুমি এইটা নাও, এটা ভেঙে দাও, কি চেতেছো তুমি? ও, এর আগে বের করছি 50 টাকার নোট, ওইটা সে নিবে না। তুমি লক করে রাখছো, গাড়ি থেকে বেরোতে দিবা না, মানে এটা এক ধরনের সিচুয়েশন তৈরি করতে যাচ্ছ। 100 টাকার নোট আমি বের করছি, তো ও এটা হাতে নিয়েই আবার দিয়ে দিছে, আবার ওনার কাছ থেকে আমি হাতে নিয়ে দিয়ে দিছে। হয়তো ওই হাতে নেওয়ার মধ্যেই যা করার করে ফেলছে, এইটুকুনি আর কি। আরেকটা যেটা কোশ্চেন, সেটা এখান মানে আপনি তো এখানে থেকে আপনারা ক্যাশ করছেন তখন, মানে কারণ ভাই তো ফুল মেশিন, আমি তো তখন ছিলাম না, তো আমার যে বড় ভাই উনি ছিল, উনি নিছে, আমি তো এই ঘটনা বলতে পারবো। তবে হ্যাঁ, উনি বলছে যে উনি ওনার মেশিনে পরিপূর্ণভাবে সলিড ছিল আর কি। সো এই জিনিসটা মানে সচরাচর এখন আমাদের গুয়াংজোতে খুব বেশি হয়। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই এই টাইপের কাজগুলো করার আগে মানে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ ভাই এই ধরনের প্রতারক ওয়ার্ল্ডের সকল জায়গায় আছে। এই ভিডিওর উদ্দেশ্য ছিল এইটাই যে আমরা আসলে প্রতারণাগুলো থেকে কিভাবে নিজেরা সেভ হতে পারবো। আর এবং আমি বারবারই বলে দিচ্ছি, আবারও নাম্বারটা দেখাই দিচ্ছি, এই যে আপনাদেরকে, এই যে দেখেন এখানে যে নাম্বারটা আছে, এই নাম্বারটা খেয়াল করবেন, এই নাম্বারটা এই মুহূর্তে জাল টাকা। তো এইটা ভাই আপনার একই নাম্বার, সব টাকাতে একই নাম্বার, একই নাম্বার। তো এইটাই হলো নোটটাই জাল, মানে এই নাম্বারের নোটটাই আসলে জাল 100%। এছাড়াও কি অন্য কোনো নাম্বার হওয়ার কোনো এখনো পর্যন্ত আমরা পাইনি। এই জন্য কারণ ভাই দেখেন, এই যে এখানে আপনি সুন্দর করে দেখছেন, কিন্তু এই টাকাটা মোস্ট মানে এরকম ভাবে তৈরি করা হয়েছে, ধরাটা খুব কঠিন। হ্যাঁ আসলেই কঠিন, অনেক কঠিন, মানে সো মাচ টাফ। আর বিশেষ করে এই টাকাটা তো আমরা নারী না, আমরা যারা বাংলাদেশ থেকে আসি, এবং এরা কিন্তু নরমালি টার্গেট করে নিউ পিপলকে। যেমন আমি যখন বাইরে হই, আমার কাছে কিন্তু কোনো মানি ব্যাগ থাকে না, কিছু থাকে না। তো আমারে ও দেখলে ও টাচও করে না, জিজ্ঞাসাও করে না, ওর মতো ইয়া করে ও কিন্তু চলে যায় এবং ওর পেমেন্ট দিয়ে চলে যায়। এবং আরেকটা জিনিস বলি, আপনি যখন ডিডিতে উঠবেন, ডিডিতে ট্রাই করবেন বসে থেকে ওকে কমপ্লিট করাতে, না হলে আপনার ডিডিতে এক্সট্রা ও কি করবে, আরো 34 কিলোমিটার চালায় চলে যাবে, যে আপনার বিল বাড়াবে। তো এই জিনিসগুলো খুবই সতর্ক থাকতে হবে যতটুকু সম্ভব হয়। শুধুমাত্র হচ্ছে আপনার এই চায়নাতে আপনার যেটাকে বলা হয়, আমরা বলি হচ্ছে ইলেকট্রিক কারেন্সি, মোবাইল, হ্যাঁ এটাই ইউজ করে সবচেয়ে বেস্ট। বাট এখানে সবাই আসলে আলিপে আর উইচ্যাট ইউজ করে, তো ওরা আসলে ক্রেডিট কার্ডটা ক্যাশলেস, এটা ইউজ করে সবচেয়ে, এই যে উইচ্যাট পেটাই সবচেয়ে আমার কাছে আছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে ওই সময় আমরা ইউজ করতে পারি না। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এবং ইনফরমেশন ভালো লাগলে কিন্তু কি করতে হয় সেটা আপনারা জানেন, আমি বলবো না।